মির্জা আব্বাস আসার পরে যারা হাদির পক্ষের তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। শুধুমাত্র ভারতে গ্রেফতার দেখানো তো আমাদের আসলে কোনো লাভ নাই। ভারতে তো হাসিনাও আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ফয়সালকে এবং আলমগীরকে আনতে হবে। শহীদ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে ওসমান হাদিকে দেশবিরোধী শক্তি হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো। ওসমান হাদির কেস এর সমাধান করতে না পারা, এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। বর্তমান নির্বাচন করবা, আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম। আমি বললাম বলো তুমি এই পর্যায়ে প্রশ্ন করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই। আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? একে একে এবার সব থলের বিড়াল সামনে আসতে চলেছে। ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড কে? প্রিয় দর্শক, হাদি হত্যাকারী অভিযোগের অভিযুক্ত হত্যাকারী ফয়সালকে যখন জিজ্ঞেস করা হয়, অভিযুক্ত ফয়সাল স্বীকার করে নিলেন মির্জা আব্বাস তাকে এই কাজের জন্য অর্ডার দিয়েছিলেন। গোপন সূত্রে পাওয়া এই খবর যখন বিএনপির বড় বড় নেতাদের মধ্যে জানাজানি হয়ে গেল, ঠিক তখনই এই ফয়সালকে বাংলাদেশে না ফিরিয়ে আনার জন্য ফন্দি খুঁজতেছিলেন বিএনপি সরকার। প্রিয় দর্শক, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারিকে মামলা দিয়ে ইস্যু তৈরি করার সিস্টেম খুঁজতেছিল। প্রিয় দর্শক, আরো জানা যায় ইনকিলাব মঞ্চের সদস্য ঝুমাকে এই ফয়সালের সাথে জড়িয়ে দেওয়ার জন্য মির্জা আব্বাস সহ বিএনপির বড় বড় নেতারা কিছু সংবাদ মাধ্যমকে কিনে নেয় এবং তারা ঝুমাকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে হাদি ভক্ত পুরো বাংলাদেশ জুড়ে যারা আছেন তারা চায় ফয়সালকে বাংলাদেশে আনা হোক এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হোক আসলে এই হাদি হত্যাকাণ্ডের পিছনে কার কার হাত রয়েছে। দর্শক, মির্জা আব্বাস যখন দেখেছে ঢাকা 8 আসনে হাদিকে ঘিরে এত চাঞ্চল্য সৃষ্টি হয়েছেন এবং হাদির ভক্ত দিনে দিনে বাড়া শুরু করেছেন, এক কথায় বলা যায় ওইখানে নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গায় যদি হাদি বেঁচে থাকতেন তাহলে মির্জা আব্বাস কখনই ওখান থেকে নির্বাচিত হতে পারতেন না। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটের উপরে কিছু দেশি বিদেশি গণমাধ্যম কিছু ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমে ভাইরাল করেছেন। দর্শক, আমরা সেই ভিডিও ফুটেজগুলি একে একে দেখা শুরু করব এবং সেই ভিডিও ফুটেজ দেখার আগে আমরা আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দর্শক, বাংলাদেশের বড় বড় কিছু রাজনৈতিক বিশ্লেষকদেরকে অলরেডি বিএনপি কিনে নিয়েছেন এবং তাদের দ্বারা এই প্রেক্ষাপটকে ঘুরিয়ে মির্জা আব্বাসকে বাঁচিয়ে দেওয়ার একটি কর্মকাণ্ড চলতেছে। প্রিয় দর্শক, বিএনপির বড় বড় নেতারা এই হাদি হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার কথা বললেও এখন কিন্তু তারা চুপ হয়ে গেছেন এবং তারা বলছিলেন যে 2-3 দিনের ভিতরে হাদি হত্যাকারীকে বাংলাদেশে নিয়ে আসবে, কিন্তু তারা বর্তমানে চুপ মেরে গিয়েছেন। দর্শক, এ থেকে বোঝা যায় মির্জা আব্বাসের এর পিছনে হয়তোবা কোনো হাত নিশ্চয়ই আছে। দর্শক, চলেন আমরা সেসব ভিডিও ফুটেজ দেখে আসি। শুধুমাত্র ভারতে গ্রেফতার দেখানো তো আমাদের আসলে কোনো লাভ নাই। ভারতে তো হাসিনাও আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ফয়সালকে এবং আলমগীরকে আনতে হবে। শহীদ ওসমান হাদির কেস এর সমাধান করতে না পারা, এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেফতারটা করতে পেরেছে এটা তো আমাদের সকলের দাবি ছিল। যখনই শহীদ ওসমান হাদি হত্যার বিচারের আওয়াজ ওঠে আমরা একটা পক্ষকে দেখি তারা খুবই ইম্পালসিভ হয়ে যায়। এটা তো এই জেনারেটে সেটা তো প্রমাণিতই। আমার সাথে তো আর ফয়সালের ইভেন যখন ইনকিলাবে এসেছে তখনও কখনো আমার ফয়সালের সাথে দেখা হয়নি বা তার সাথে আমার কখনো ফেস টু ফেস হয়নি। ওই সময়ে শুধু ইভেন জাবের ভাইয়ের সাথেও শুধুমাত্র একদিন দেখা হয়েছিল। সেই এমন সময়গুলোতেই আসতো যে সময়ে আমরা বাইরে থাকতাম বা না থাকতাম, এমন সময়গুলোতেই সে আসতো। তো আমাদের মধ্যে যারা দেখেছে তাদের একটা বেশ ভালো অবজারভেশন হচ্ছে সে সবসময় মাস্ক এবং পরে থাকতো। তো আমার সাথে যখন পার্সোনালি কখনো দেখা হয় নাই, বোঝাই যাচ্ছে এটা এআই জেনারেটেড। তো এটা তো খুবই এখন ইজি যে এআই জেনারেটেড কিনা সেটা ইজিলি বের করা যায়। তো এই এআই দিয়ে তো আসলে কাউকে আসলে ঠেকানো যাবে না। শুধুমাত্র ভারতে গ্রেফতার দেখানো তো আমাদের আসলে কোনো লাভ নাই। ভারতে তো হাসিনাও আছে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে দেশে পাঠাতে হবে এবং ইন্টারোগেশনের জন্য তাদেরকে যত দ্রুত সম্ভব রিমান্ডে নিতে হবে। বিগত সময়ে যেটা দেখেছি, যে কোনো একটা রাজনৈতিক মার্ডার কেসকে রাজনৈতিকভাবে হাতিয়ার বানিয়ে অপ্রেস করা হতো অপোজিশনকে। এখানে কোনো নিরপরাধের কোনোভাবে ফাঁসুক কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে এই কেসটাকে কোনোভাবে তারা টুল হিসেবে ইউজ করুক, এটা আমরা চাই না। সেটার স্বার্থেই আমরা Next level, well done, side by side.
জাতিসংঘের অধীনে যাতে তদন্তটা হয় এবং বাংলাদেশের যেভাবে প্রচলিত নিয়ম আছে সেই নিয়মে যাতে বিচার হয়, তদন্তটা আমরা দেশি কোনো সংস্থার উপর আসলে ভরসা করতে পারছি না। কারণ এই যে আসামি গ্রেফতার হওয়া কিংবা ভারতে পালিয়ে যাওয়াগুলো নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, তাদের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই। তো এই সমন্বয়হীনতার বাইরে গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফয়সালকে এবং আলমগীরকে আনতে হবে। ফয়সাল এবং আলমগীর একদম লাস্ট টুল, একদম শুরু থেকে যার মাধ্যমে অর্থ আদান প্রদান হয়েছে, পরিকল্পনায় যারা ছিল, যারা তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং যাদের মদদে এটা হয়েছে, প্রত্যেকের নাম আমরা চার্জশিটে দেখতে চাই। যখনই শহীদ ওসমান হাদী হত্যার বিচারের আওয়াজ ওঠে, আমরা একটা পক্ষকে দেখি তারা খুবই ইম্পালসিভ হয়ে যায়। আমাকে কিংবা জাবের ভাইকে যদি কোনোভাবে ফাঁসিয়ে বা ইনকিলাব মঞ্চকে যদি কোনোভাবে চুপ করিয়ে দিয়ে যদি তারা ভাবে যে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারটা ধামাচাপা দেওয়া যাবে, তাদের আসলে সেই আশার গুড়ে বালি। কারণ বাংলাদেশের 8 লক্ষ মানুষ একটা মানুষের জানাজায় সামিল হয়েছে এবং তারা বারবার পুরো বাংলাদেশ থেকে মানুষ এসে সেই মানুষের কবর জিয়ারত করছে, সারা বাংলাদেশ থেকে মানুষের বিচার দাবি করছে। সেখানে জুমা বা জাবেরকে যদি কেউ দমিয়ে ফেলতে পারে তাহলে আসলে বিচার দমিয়ে ফেলা যাবে, এটা খুবই ভুল আইডিয়া। আমি একটা জিনিস খুব স্ট্রংলি বিশ্বাস করি, যদি আমাকে কোনো অত্যাচার বা জুলুমের মধ্যে দিয়েও যেতে হয়, আমি এক বিন্দু পরিমাণ ভয় করি না। কারণ আমি শহীদ ওসমান হাদীর সাথে দীর্ঘ 1.5 বছর কাজ করেছি এবং তার সাথে যারা কাজ করেছে আমি মনে করি না কেউ এই জিনিসগুলোকে ভয় পায়, অন্তত যতক্ষণ এটা মিথ্যা। যদি এটা সত্য হতো আমি আসলেই ভয় পেতাম, কিন্তু যেহেতু সত্য না আমি ভয় পাচ্ছি না। শহীদ ওসমান হাদীর কেসের সমাধান করতে না পারা, এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, তারা ভারতের সাথে নেগোসিয়েশন করতে পারেনি বা আনতে পারেনি এবং এই জন্য বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে মির্জা আব্বাস আসার পরে যারা হাদির পক্ষের তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। একই আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন, মির্জা আব্বাস এবং হাদি, তারা ঢাকা 8 আসনে। এই ঘটনা তার উপরে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, এই বিষয়টি তো বলাই যায়, যেহেতু সবাই নির্বাচনমুখী হয়েছেন এবং একজন প্রার্থীর উপর এই ধরনের হামলা, সেই বিষয়টি কিন্তু অন্য প্রার্থী যারা তাদের উপরেও কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি করে। মির্জা আব্বাস এসেছেন, বিএনপির একজন সিনিয়র নেতা এবং ঢাকা 8 আসনের প্রার্থী, যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওসমান হাদিও। এবং আমরা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেছিলাম মির্জা আব্বাসের সাথে কথা বলা, তিনিও আসলে ব্যক্তিগতভাবে অনেক মর্মাহত হয়েছেন, যে কারণে কিন্তু তিনি গণমাধ্যমে কথা বলা নয়, তিনি দেখতে এসেছেন তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন তরুণ একজন নেতা ওসমান হাদি, তার চিকিৎসার সর্বশেষ জানতেই কিন্তু তিনি এখানে এসেছেন। হয়তোবা এর পরবর্তীতে তিনি হয়তোবা গণমাধ্যমে কথা বলতে পারেন। যে বিষয়টি আমরা বলছিলাম যে এক ধরনের মুমূর্ষু এবং সংকটাপন্ন অবস্থানে রয়েছেন ওসমান হাদি, যে কারণে